চোখের পলকে তলিয়ে যাচ্ছে শত শত গ্রাম, ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষের সারা জীবনের স্বপ্ন আর বেঁচে থাকার শেষ সম্বল। একদিকে বাঁধ ভেঙে লোকালয়ে হুড়মুড় করে ঢুকছে রাক্ষসের স্রোত, অন্যদিকে টানা বৃষ্টি আর প্রাণঘাতী পাহাড় ধসে মাটি চাপা পড়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন মানুষ। ছুটির আনন্দে পাহাড়ে ঘুরতে গিয়ে খাগড়াছড়ির সাজেকে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে চরম আতঙ্কে দিন পার করছেন ৫০০রও বেশি পর্যটক। লাখো মানুষের ঘরে টানা ২ দিন ধরে জ্বলছে না রান্নার চুলা। এ যেন এক মহা বিপর্যয়। আর ঠিক এই বিভীষিকার মাঝেই বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক নজিরবিহীন ঐতিহাসিক ওলটপালট। দেশের এই মহাসংকটে যেখানে প্রধান দল বিএনপি এসি রুমে বসে প্রেস ব্রিফিংয়ে ব্যস্ত, সেখানে সরাসরি বুক সমান কাদা পানিতে নেমে সরকারের অলিখিত দায়িত্ব একাই কাঁধে তুলে নিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যা বিএনপি করতে পারল না, তা কিভাবে করে দেখালো জামায়াত? কেন দেশের ৯৫% এলাকায় ধেয়ে আসছে আরো বড় মহাপ্রলয়? জীবন বাঁচাতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন দর্শক, প্রথমেই চোখ রাখা যাক মৌলভীবাজারের কমলগঞ্জের দিকে। বুধবার রাত ঠিক 10টা। সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যখন মাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আঘাত হানে এক প্রলয়ঙ্কারী বিপর্যয়। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রচণ্ড ও দানবীয় চাপে ইসলামপুর ইউনিয়নের ধলই নদীর বাঁধটি হঠাৎ করেই হুড়মুড় করে ভেঙে যায়। চোখের পলকে প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করে রাক্ষসে পানি। মুহূর্তের মধ্যে এক চরম ও ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয় পুরো এলাকায়। দেখতে দেখতে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। কোনাগাঁও, ভানুবিল, ঘোড়ামারা, শ্রীপুর, পাতারিগাঁও সহ অন্তত 10টিরও বেশি গ্রামের লাখো মানুষ আজ সম্পূর্ণ পানিবন্দী। সবচেয়ে বড় কান্নার জায়গা হয়ে দাঁড়িয়েছে কৃষকের ফসলের মাঠ। আউশ ধানের ক্ষেত পুরোপুরি তলিয়ে গেছে পানির নিচে। স্থানীয় বাসিন্দাদের চোখে এখন শুধুই ক্ষোভ আর হতাশা। তাদের স্পষ্ট দাবি, এই বাঁধ আগে থেকেই চরম ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ডের সরকারি কর্তারা যদি সময় মতো এটি মেরামত করতেন, তবে আজ হাজার হাজার পরিবারকে এই সর্বনাশের মুখে পড়তে হতো না। উত্তরের এই কান্নার মাঝেই আমরা যদি দেশের দক্ষিণাঞ্চলের দিকে তাকাই, সেখানকার চিত্র আরো বেশি করুণ, আরো বেশি অমানবিক। টানা বর্ষণ আর সাগরের জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল পুরোপুরি তলিয়ে গেছে। হাতিয়ার 7টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে এক দুর্বিষহ জীবনযাপন করছেন। গত 24 ঘন্টায় সেখানে 110 মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা জাতীয় উদ্যান নিঝুম দ্বীপের। যেহেতু এটি একটি জাতীয় উদ্যান, তাই সেখানে কোনো বেড়ি বাঁধ নেই। আর এই সুযোগে জোয়ারের লোনা পানি অনায়াসে লোকালয়ে প্রবেশ করে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চরকিং, সুখচর, তমরুদ্দি, জাহাজমারা এলাকায় মাছের ঘের, ফসলের বীজতলা আর কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চরকিং ইউনিয়নের অনেক বাড়িতে রান্নার চুলা পানির নিচে তলিয়ে যাওয়ায় টানা 2 দিন ধরে হাঁড়িতে চাল ওঠেনি। এবার আসুন পাহাড়ের খবরে, যেখানে মৃত্যুর মিছিল আর আটকে পড়া মানুষের আর্তনাদ সবচেয়ে ভারী। চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসে অন্তত 30 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। পানির প্রবল স্রোতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা ও লঙ্গরদুর সরাসরি যান চলাচল সম্পূর্ণ বন্ধ। তবে সবচেয়ে বড় বিপাকে পড়েছেন সাজেকে ঘুরতে যাওয়া পর্যটকরা। ছুটির আনন্দে পরিবার পরিজন নিয়ে যারা পাহাড়ে গিয়েছিলেন, গত 2 দিন ধরে সেখানে অন্তত 5 শতাধিক পর্যটক সম্পূর্ণ আটকা পড়ে আছেন। সাজেক সড়কের কবাখালী, সীমানাছড়া, মাচালং এবং বাঘাইহাট এলাকার সড়কের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় কোনো যানবাহন চলতে পারছে না। দর্শক, দেশের চারপাশের পরিস্থিতি যখন এতটাই বিভীষিকাময়, রক্তক্ষয়ী, ঠিক তখনই বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় অবিশ্বাস্য চমক দেখালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাধারণত দুর্যোগের সময় দুর্গতদের পাশে দাঁড়ানো, তাদের পুনর্বাসন ও খাদ্য নিশ্চিত করা একটি নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু এই সংকটকালে সরকারের ত্রাণ কার্যক্রম যখন ধীর গতিতে চলছিল, তখন জামায়াত আমির যেন একাই একটি সরকারের অলিখিত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তিনি সশরীরে এই বন্যা কবলিত পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষের মাঝে গিয়ে দাঁড়ালেন। আর ঠিক এই জায়গাতেই উঠে আসছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ওলটপালটের সমীকরণ। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যেখানে এই
মহাসংকটের সময়েও মাঠ পর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যেখানে তাদের বড় বড় নেতাদের বন্যার্থদের পাশে সশরীরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিতে দেখা যায়নি, সেখানে জামায়াত আমির সমস্ত প্রোটোকল ভেঙে সরাসরি বন্যার নোংরা কাদা পানিতে নেমে এলেন। তিনি শুধু মাঠ পরিদর্শনই করেননি, আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করলেন, এই বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে 5,000 টাকা করে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যেখানে স্রেফ প্রেস ব্রিফিং আর এসি রুমে ড্রয়িং রুম পলিটিক্স নিয়ে ব্যস্ত, সেখানে জামায়াত আমির দুর্গতদের বুকে জড়িয়ে ধরে প্রমাণ করে দিলেন ক্ষমতার গতিতে বসার আগেই কিভাবে জনগণের আসল অভিভাবক হতে হয়, যা দেশের বৃহত্তম দল হয়েও বিএনপি করে দেখাতে পারল না। তাই বুক উঁচিয়ে করে দেখালো জামায়াত। কিন্তু চমৎকার রাজনীতিকে স্নায়ুযুদ্ধের মাঝে সমগ্র বাংলাদেশের জন্য ধেয়ে আসছে আরও এক চরম ও চূড়ান্ত মহাপ্রলয়। পাহাড়ের এই বিভীষিকার পর জেলা সুনামগঞ্জের দিকে তাকালে বুক কেঁপে ওঠে। নতুন করে টানা ভারী বৃষ্টিতে সুরমার রক্তি জাদুকাটা চেলা ও চলতি সহ সব নদ নদীর পানি হুহু করে বাড়ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ, এবং সুরমা নদীর পানি বিপদসীমার 44 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে জেলার সব প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই দুর্যোগের শেষ কোথায়? বেসরকারি আবহাওয়া সংস্থা BWTB এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে তা খোদ ঢাকাবাসী সহ পুরো দেশের মানুষের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আবহাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে দেশের সর্বোচ্চ 95% এলাকায় ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আকাশ ভেঙে পড়বে অঝোর ধারায়। খোদ রাজধানী ঢাকাতেও টানা 3 থেকে 4 দিন ধরে থমকে থমকে বৃষ্টি ঝরছে। উত্তর উপসাগরে বায়ুচাপের তীব্র পার্থক্যের কারণে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় যে কোনো মুহূর্তে আরও মারাত্মক ভূমিধস বা ল্যান্ডস্লাইডের আশঙ্কা করা হচ্ছে। প্রকৃতির এই রুদ্র রোষের মুখে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় বাংলাদেশ। একদিকে উজান থেকে নেমে আসা ভারত ও চীনের বন্যার পানি, অন্যদিকে সাগরে ফুঁসে ওঠা 3 নম্বর সতর্ক সংকেত। কিন্তু এই মহাবিপদের দিনে দেশের মানুষের মনস্তত্ত্বে এক বিশাল রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে। সাধারণ মানুষের প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে, ভোটের রাজনীতিতে যারা নিজেদের দেশের একচ্ছত্র দাবিদার বলে মনে করে, সেই বিএনপি কেন এই মহাসংকটেও চরাঞ্চলে বা প্লাবিত জনপদের সশরীরে গিয়ে দাঁড়াতে পারল না? দেশের 95% এলাকায় যখন বন্যা ধেয়ে আসছে, তখন কৃষকের ফসল, গবাদি পশু আর মানুষের জীবন বাঁচাতে জামায়াত কর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ ও নগদ 5,000 টাকা পৌঁছাচ্ছেন, তখন বিএনপির মাঠ পর্যায়ের চরম নিষ্ক্রিয়তা দলটিকে এক বড় ধরনের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। জামায়াত আমির প্রমাণ করে দিলেন বিপদের দিনে মাঠের আসল লড়াকু সৈনিক আসলে কারা। একদিকে দেশ জুড়ে ধেয়ে আসা 95% এলাকার মহাপ্রলয়, অন্যদিকে রাজপথের রাজনীতিতে জামায়াত আমিরের এই অভাবনীয় টেক্কা দেওয়া মানবিক চমক, যা বিএনপি করতে সম্পূর্ণ ব্যর্থ হলো। তাই সশরীরে করে দেখিয়ে জামায়াত আমির কি তবে দেশের আগামী রাজনীতির নতুন ভাগ্যবিধাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেন? প্রিয় দর্শক, বিএনপির এই মাঠ পর্যায়ে নিষ্ক্রিয়তা এবং জামায়াত আমিরের সরাসরি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার এই বিশাল চমকটি আপনি কিভাবে দেখছেন? আপনার এলাকায় কি বন্যার পানি বাড়ছে? আপনার অঞ্চলের অবস্থা কেমন বর্তমানে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানান, যাতে অন্যরাও সচেতন হতে পারে। দেশ জুড়ে ধেয়ে আসা বন্যা পরিস্থিতি, আবহাওয়া এবং চলমান রাজনীতির এমন সব গরম খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে সহজ ভাষায় পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনটি চেপে রাখুন। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।